পাঁচটি। এক নম্বর ঈমান, নামাজ, রোজা, যাকাত, হজ। তাহলে যাকাত যাদের উপরে ফরজ তারা যাকাত দিতেই হবে। আমরা প্রথমে বুঝবো যে যাকাতের জন্য শর্ত কয়টি। যাকাতের জন্য শর্ত কয়টি? যাকাতের জন্য শর্ত কয়টি? যাকাত কার উপর ফরজ এবং যাকাত কাকে দিব, এই কয়েকটা পয়েন্টে আলোচনা করব ইনশাআল্লাহ। এবং যাকাত না দিলে আল্লাহ তাআলার কি শাস্তি। আমরা শুরুতে আসি। আল্লাহ তাআলা বলেন সূরা নূরে, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আতিউর রাসূল লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রাসূলের ইতাআত করো। যদি করতে পারো তাহলে তোমাদের সফলতা 100% অবশ্যই অবশ্যই হবে। কে বলছেন? আল্লাহ তাআলা। এখন আসি আমরা যাকাতের জন্য 5টি শর্ত। কয়টি শর্ত? 5টি শর্ত। এক নম্বর শর্ত হচ্ছে নেসাব পরিমাণ মাল হইতে হবে। এখন নেসাব পরিমাণ মাল কতটুকু এটা আমাদের অনেকে জানা নাই, এটা আসবো ইনশাআল্লাহ। তাহলে শর্ত 1 নম্বর নেসাব পরিমাণ মাল হইতে হবে। 2 নম্বর এই যে নেসাব পরিমাণ মাল হয়েছে এই মালটা 1 বছর অতিক্রম করতে হবে। 360 দিন কি করতে হবে? অতিবাহিত করতে হবে। 3 নম্বর এই মালটা আমার মালিকানা হইতে হবে। আমি ছেলে, আমার বাবার মাল না, আমার উপর যাকাত আসবে না। এই নেসাব পরিমাণ মালের মালিক আমিই হইতে হবে। 4 নম্বর এই মালটা আমি ঋণগ্রস্ত থাকলে হবে না। যদি আমি ঋণী থাকি তাহলে এই মাল দিয়ে যাকাত দেওয়া যাবে না। সুতরাং আমি 10 কোটি টাকার মালিক, কিন্তু ব্যাংকের থেকে 11 কোটি টাকা উঠে রাখলাম, তাহলে আমার উপর যাকাত আসবে না। এখন আসি যাকাত কিসের কিসের উপর দিতে হবে। 1 নম্বর স্বর্ণের উপর যাকাত দিতে হবে যদি 7.5 ভরি হয়। যদি 7.5 ভরি হয়। 2 নম্বর রূপার উপর দিতে হবে যদি 52.5 তলা, অর্থাৎ 52 ভরি যদি রূপা থাকে। এখন রূপা থেকে, রূপার মধ্যে 22 ক্যারেট আছে, 21 ক্যারেট আছে, 18 ক্যারেট আছে। এখন যদি আমি 22 ক্যারেট দিয়া রূপ এরকম ভাবে যাকাত দিতে যাই তাহলে অনেক হয়ে যায়, গরিবরা বঞ্চিত হয়। 21 ক্যারেট দিয়ে যদি আমি যাকাত দিতে যাই তাহলেও গরিবরা বঞ্চিত হয়। তাই 18 ক্যারেট যদি আমি মাপি তাহলে 52.5 তলা রূপার দাম বর্তমান বাজারে আসে 2,30,012 টাকা। 2,30,012 টাকা। তাহলে আমরা যদি স্বর্ণে হিসাব করি 7.5 ভরি স্বর্ণ, তাহলে বোঝা যায় বর্তমানে 1 ভরি স্বর্ণের দাম 2 লাখের উপরে, ঠিক না? তো এই 2 লাখ যদি হিসাব করি তাহলে 7.5 ভরি 14 লাখ, 15 লাখের উপরে জায়গা। তাহলে গরিবরা না খেয়ে মরবো, গরিবরা না খেয়ে মরবো। এই জন্য ফুকাহায়ে ইকরামরা এরকম ভাবে বের করেছেন মাসআলা, যাতে করে গরিবরা অনাহারে না কাটায়, ধুকে ধুকে না মরে। এই জন্য বলছে 18 ক্যারেট রূপা দিয়া তোমরা তোমাদের যাদের 18 ক্যারেট রূপা 52.5 তলা রয়েছে তোমাদের উপর যাকাত ফরজ। যদি তার সমতুল্য টাকা থাকে
2,30,012 টাকা কারো যদি কাছে থাকে তাহলে তার জন্য যাকাত দেওয়া কি ফরজ। যাকাত দেওয়া কি ফরজ। তারপরে আসেন ব্যবসায়িক মাল। 3 নম্বর কি? ব্যবসায়িক মাল। আমি ব্যবসা বাণিজ্য করি, এই মাল কত টাকার মাল আছে এগুলা নির্ধারণ কইরা আমাকে যাকাত দিতে হবে। চতুর্থ নম্বর গবাদি পশু। গবাদি পশু আগে আরব দেশে যারা ওই সময়কালীন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালীন তারা গবাদি পশু পালতো। তখন অনেক বিশাল বড় বড় গবাদি পশুর পাল ছিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর যাকাত দেওয়া, এই গবাদি পশু থেকে যাকাত দেওয়া ফরজ। বর্তমানে যাদের 30টা গরু আছে, কয়টা গরু? 30টা গরু আছে, তাদের উপর যাকাত দেওয়া ফরজ। যাদের 40টা বকরি আছে তাদের উপর যাকাত দেওয়া ফরজ। যাদের 5টা ওট আছে তাদের জন্য যাকাত দেওয়া ফরজ। তাহলে আমরা শর্ত বুঝলাম, কিসের উপর যাকাত আসবে ওইটাও বুঝলাম। বুঝছেননি? এখন আসি, যদি কারো কাছে 1 ভরি স্বর্ণ থাকে, কয় ভরি? 1 ভরি স্বর্ণ থাকে, 10,000 টাকা ক্যাশ থাকে, তার উপর যাকাত ফরজ। তার উপর যাকাত ফরজ। যদি কারো কাছে 6 ভরিও স্বর্ণ থাকে কিন্তু 1 টাকা ক্যাশ না থাকে, যাকাত ফরজ না। বুঝে আসছে আমার কথা? যদি কারো কাছে 1 ভরি স্বর্ণ থাকে, কিছু রূপা থাকে, তার উপর যাকাত ফরজ। আর টাকা যদি কারো কাছে 2,30,012 টাকা থাকে, তার উপর যাকাত দেওয়া ফরজ। এখন আসি, অনেকে বলবো হুজুর আমার টাকা ক্যাশ নাই, সব ব্যাংকে আছে না? এমন ব্যাংকে যদি আপনার নেশাব পরিমাণ টাকা থাকে, অর্থাৎ 2,30,000 টাকা থাকে, তাহলে আপনার জন্য যাকাত দেওয়া কি ফরজ। আমরা অনেকে বলি হুজুর টাকা তো নাই, জমি আছে। ওই জমি যদি আপনার ব্যবসায়ের জন্য থাকে, যে আমি জমি রাখলাম, এটা আমি দাম বাড়লে বিক্রি করে দিব, তখন ওই জমির উপর যাকাত ফরজ। আপনার কয়েকটা দোকান আছে, ব্যবসার জন্য রাখছেন, ওই জমিতে ওই দোকানে যাকাত দেওয়া ফরজ। আপনি একটা জমি রাখলেন 10 কোটি টাকা দিয়া, এখন আপনি 5 লক্ষ টাকা অ্যাডভান্স করলেন, এই 5 লক্ষ টাকার উপর আপনার যাকাত আসবে। কেন? ওই যে 2,30,000 টাকা নেশাব। আমার কথা বুঝেননি আপনারা? না বুঝলে বলবেন। এবং অনেকের পুকুর আছে, অনেকে কৃষি চাষাবাদ করে, যে এগুলা আমি করি কেন, এগুলা আমি বিক্রি করব, এগুলা আমার ব্যবসা পণ্য, ব্যবসায়িক খাতে আমি চালাবো, তাহলে ওগুলার উপরে যাকাত ফরজ। অনেকে দেখবেন এই পুকুরে অনেক পুকুর রাখে মাছ চাষাবাদ করার জন্য, ব্যবসার জন্য, ওই পুকুরে যাকাত আসবে। যদি এরকম হয় যে এটা আমার ব্যক্তিগত, এগুলা থেকে আমি মাছ ধরি, নিজে খাই, তাহলে যাকাত নাই। বুঝে আসছে? লাখে 2,500 টাকা, লাখে 2,500 টাকা যাকাত দিতে হবে। যাকাত নিতে গরিব আপনার দরজায় যাবে না, এটা গরিবের হক। কার হক? গরিবের হক। গরিবের দরজায় আপনি যাইয়া যাকাত দেওয়া সবচেয়ে উত্তম শ্রেয়। এখন বলবেন যে আমাদের দেশে তো গরিব আসে আমাদের নিকট, মানে আপনারা জান না, আপনাদেরকে বাঁচায় দেয়, আপনাদেরকে
জাহান্নামের আগুন থেকে আপনাদেরকে বাঁচায় গরিবরা। আবার এমন গরিবরা দিয়েন না যে গরিব এই যাকাতের টাকা দিয়ে সুদে লাগায়। আছে না এমন? সুদের কারবার করে, এরকম গরিবরা দিবেন না। আমাদের দেশে তো অনেক গরিব আছে। গরিবপুরে একজন দেখলাম যে ভিক্ষা করে, সে এমন এক বাড়ি বানাইছে যে তার মতন বাড়ির মধ্যে যে রড দেয় তার মতন রড কেউ দিতে পারে না। 5 তলা বিল্ডিং বানাইছে গরিবপুরে, ভিক্ষা করে। কিন্তু এই যে মোড়ে সিএনজি স্ট্যান্ডরা এদিকে ভিক্ষা করে। তৈরি খেয়াল রাখতে হবে। এই জন্য কাকে আমরা যাকাত দিব, কাকে দিব না, এটা আল্লাহ তাআলা নিজে কোরআন শরীফে বলে দিয়েছেন। সূরা তাওবার 60 নম্বর আয়াত, ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া বিনিস সাবিল ওয়াল গারিমিনা ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিল। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা যাকাত দিবা যারা গরিব, মানে নিঃস্ব, কিছুই নাই। দ্বিতীয় নাম্বার, ওই মিসকিনদেরকে দাও যে মিসকিন এক বেলা খাইলে দ্বিতীয় বেলা পায় না। কয়টা গেল? 2টা। তৃতীয় নাম্বার, ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত উঠায়। অর্থাৎ যদি কোন দেশ ইসলামী রাষ্ট্র হয়, এই রাষ্ট্র ইসলামী শরিয়া অনুযায়ী চলে, ওই দেশে যাকাত উঠানোর জন্য আলাদা লোক আছে, নিয়োগ দেওয়া লোক আছে। তাদেরকে ওই যাকাতের টাকা থেকে ভাতা দেয়, তাদেরকে ওই যাকাতের টাকা থেকে কি দেয়? বেতন দেয়, বেতন। আমরা যেই সরকারি চাকরিজীবী আছে না, তাদেরকে যেরকম ভাবে সরকারের কোষাগার থেকে টাকা দেয়, ঠিক তদ্রুপ যেই দেশে শরিয়া হুকুম চলে ওই দেশে যাকাত উঠানোর জন্য আলাদা লোক নিয়োগ দেওয়া হয়, তাদেরকে যাকাত ফান্ড থেকে বেতন দেওয়া হয়। এই জন্য বলেছে আল্লাহ তাআলা ওয়াল আমিলিনা আলাইহা, যারা যাকাত উঠায় তাদেরকে যাকাত দেওয়া জায়েজ আছে। তবে বাংলাদেশে নাই, বাংলাদেশে নাই। বাংলাদেশে যাকাত উঠানোর কোনো ফান্ড নাই, শরিয়া অনুযায়ী কোনো ফান্ড নাই। এই জন্য এই ওয়াল আমিলিনা আলাইহা, যেটা যাকাত উঠানোর কর্মচারী, তাদেরকে যাকাত দিলে বাংলাদেশে হবে না, বাংলাদেশে হবে না। ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, ওই লোকদেরকে যাকাত দাও। ওইটা ছিল ইসলামের শুরু লগ্ন থেকে। কিছু কিছু অমুসলিম ছিল, তাদেরকে যখন কিছু টাকা দেওয়া হইতো তখন তারা মুসলমান হয়ে যেত। কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, তোমরা তাদেরকে টাকা দাও যদি তারা মুসলমান হয়। তখন হয়েছে অনেক, কিন্তু এখন এই আয়াত, এই বিধান বন্ধ। কেন? এখন ইসলাম প্রতিষ্ঠিত। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাব, দাস, গোলাম। আগের জামানায় গোলাম ছিল, তাদেরকেও যাকাত দেওয়া হইতো, তারাও যাকাত খাইতে পারবে। বর্তমানে গোলাম নাই, কাদেরকে দিব? দরিদ্র মানুষ, তাকে কিডন্যাপ করা হয়েছে, এত লক্ষ টাকা না দিলে তাকে ছাড়বে না। এখন কি করব? টাকা দিব কে? ফ্যামিলি তো নিজে খাইতে পারে না। ওই টাকাটা, যে দাসীর টাকা দিত, ওই দাসীর টাকাটা যাকাতের টাকা, তাকে দিয়ে মুক্তিপণ হিসাবে তাকে ছুটে আনা
জায়েজ আছে, এই ক্ষেত্রে তাকে যাকাত দিতে পারবে। নিরপরাধী, কোনো অপরাধ নাই, তাকে জেলে ঢুকাইয়া ঢুকে মারছে, পরিবার নিঃস্ব হয়ে গেছে, সব শেষ, এখন জেল থেকে তাকে বের করতে হবে, টাকা লাগবে, এই ক্ষেত্রে তাকে যাকাত দেওয়া জায়েজ আছে। আল গারিমিন, ঋণগ্রস্ত, কোটি কোটি টাকার মালিক ছিল এক সময়, সব শেষ হয়ে গেছে, নাই এমন নাই? কোটি টাকার মালিক, সকালে ছিল কোটি টাকার মালিক, সন্ধ্যায় ফকিন্নি হয়ে গেছে, কেন? ওই যে অহংকার ছিল, ঠিক না? যে কোটিপতি এরকম ভাবে ঋণগ্রস্ত হয়ে পড়ে আছে, তাকেও যাকাত দেওয়া জায়েজ আছে। এবং ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করে এমন লোক যারা সর্বদাই সর্ব অবস্থায় চায় জমিন আল্লাহর, বিধান চলবে আল্লাহর, হুকুম চলবে আল্লাহর, এই জমিন আল্লাহর, আসমান আল্লাহর, পাহাড় পর্বত গাছপালা তরুলতা সবকিছু আল্লাহর, এই আল্লাহর জমিনে আল্লাহর বিধান চলবে, এই বিধান চলার জন্য নিজের স্ত্রী ত্যাগ করেছে, নিজের এরকম ভাবে সন্তান ত্যাগ করেছে, নিজের ধন সম্পদ সব ত্যাগ করে আল্লাহ রাস্তায় জিহাদের জন্য বের হয়ে গেছে, ওই ব্যক্তিকে যাকাত দেওয়া জায়েজ আছে। তৃতীয় 8 নাম্বার, যিনি মুসাফির, যিনি কি মুসাফির, যদিও সে কোটিপতি, কিন্তু যখন সে মুসাফির অবস্থায় থাকবে তাকেও যাকাত দেওয়া জায়েজ আছে। তাহলে আমরা কি বুঝলাম? কয় খাতে যাকাত দেওয়া জায়েজ আছে? 8 খাতে। কয় খাতে? 8 খাতে। এখন আমরা বুঝি, কোন সংগঠন যদি দাবি করে আমাদের সংগঠনে যাকাত দাও, তাহলে চোখ বন্ধ করে বলবো ওইখানে যাকাত দিলে যাকাত আদায় হবে না। যদি কোনো এতিমখানা, লিল্লা বোর্ডিং, যেখানে লিল্লা বোর্ডিং আছে, এতিম দরিদ্র ছাত্র আছে, ওইখানে কেউ যদি যাকাত দেয় যাকাত আদায় হয়ে যাবে। তবে কোনো সংগঠন না, কোন সংগঠন না, কোন সংগঠনের নামে যদি কেউ যাকাত দেয় যাকাত আদায় হবে না। কথা কি বুঝে আসছে? তাহলে যেখানে লিল্লা বোর্ডিং এবং এতিম মিসকিন দরিদ্র ছেলেরা পড়ে, তাদেরকে তাদের ফান্ডে ওই লিল্লা বোর্ডিং এ টাকা দিলে যাকাত আদায় হয়ে যাবে। তাহলে আমরা কি বুঝলাম? যে যাকাত দেওয়ার শর্ত 5টি এবং 4 জিনিসের উপর যাকাত আসে। 8 শ্রেণীর লোককে যাকাত দেওয়া যায়। এখন আমরা আসি, যারা যাকাত দেয় না তাদের শাস্তি কি? যারা যাকাত দেয় না তাদের শাস্তি কি? মহামানব, শ্রেষ্ঠ মানব জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশ পরিচালনা করছেন। ওই দেশ পরিচালনা ক্ষেত্রে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছেন, যদি কেউ যাকাত না দেয় আপনি কি করবেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ লা উকাতিলান্না, আল্লাহর কসম আমি তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করব। কি ঘোষণা করব? যুদ্ধ ঘোষণা করব, কেউ যদি যাকাত না দেয়। আর আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাব ওয়াল ফিদ্দাতা ওয়া লা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ
ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। আল্লাহ তাআলা পবিত্র কালামে সূরা তাওবায় বলেন, যে ব্যক্তি স্বর্ণ রূপা জমাকৃত করে রাখবে, আল্লাহ রাস্তায় খরচ করবে না, তাহলে আল্লাহ তাআলা বলেন তোমাদের জন্য সুসংবাদ। তোমাদের জন্য কি? আওয়াজ দেন না। তোমাদের জন্য কি সুসংবাদ? কিসের সুসংবাদ? ওয়ালাহুম আযাবুন আলীম, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। কে বলছেন? তোর যন্ত্রণাদায়ক শাস্তি, এটা সুসংবাদ নাকি দুঃসংবাদ? তাহলে বুঝেন, আল্লাহ তাআলা বলছেন যারা স্বর্ণ রূপা জমাকৃত করে রাখো, এইটা আল্লাহ রাস্তায় খরচ করো না। আল্লাহ রাস্তায় এই জায়গায় বুঝায় যারা যাকাত দেয় না, তোমাদের জন্য সুসংবাদ। কি সুসংবাদ? ওয়ালাহুম আযাবুন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তি। নাউযুবিল্লাহ কইতেন না? ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। আল্লাহ তাআলা বলেন, যারা স্বর্ণ রূপা জমাকৃত করে রেখেছ, যারা টাকা পয়সা জমাকৃত করে রেখেছ, তোমরা চিন্তা করছো যাকাত দিলে তোমাদের টাকা শেষ হয়ে যাবে? যাকাত দিলে তুমি তোমার মেয়েকে বিবাহ দিতে পারবে না, যাকাত দিলে তুমি তোমার জমি ক্রয় করতে পারবে না, যাকাত দিলে তুমি একটা বাড়ি করতে পারবে না, যাকাত দিলে তোমার গাড়ি ক্রয় করার টাকা কমে যাবে। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন এই টাকাগুলো, এই স্বর্ণগুলো, এই রূপাগুলো আমি জাহান্নামের আগুন দিয়ে এরকম ভাবে গলিয়ে স্ত্রীর মতন বানাবো। স্ত্রী, আমরা জামা ইস্ত্রি করি না, এরকম বানাইয়া এগুলো একবার উত্তপ্ত কইরা দেখবেন, যখন যাকাতের জন্য অথবা কোন দান সদকার জন্য কেউ আসে, প্রথমে কিন্তু কপালটা বাস করে না, কপাল, ললাট বলা হয়, এইটা বাস করে। আল্লাহ তাআলা বলেন এই তোমাদের স্বর্ণ রূপা টাকা পয়সা ধন দৌলত সবগুলো একসাথে কইরা আমি জাহান্নামের আগুন দিয়ে উত্তপ্ত কইরা সর্বপ্রথম এই কপালের মধ্যে ডলা দেব। বলেন জাহান্নামের আগুন দিয়ে ডলা দিলে চেহারা থাকবে? সর্বপ্রথম কপাল বাস করে, তারপরে তাকে একটু সাইড করে যাইতে যায়, সাইড করে চলে আসতে আসে, ঠিক না? চলে আসতে যখন আসে তখন পেটটা দেখা যায়, তারপর বলছে কপালের পরে পেটের মধ্যে ডলা দিবে। তারপরে মানুষকে যখন ইগনোর কইরা, যখন হ্যাঁ প্রতিপন্ন কইরা পৃষ্ঠ দেয়, পিঠটা দিয়া চলে আসে না? তখন আবার পিঠের মধ্যে আল্লাহ তাআলা ডলা দিবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম ফাতুকওয়া বিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া যুহুরুহুম হাযা মা কানাসতুম লিআনফুসিকুম ফাযুকু মা কুনতুম তাকনিজুন। ওই দিন যত আফসোস করবে, কাজে আসবে। এই জন্য আমি বলবো যাদের যাকাত আছে, যাদের যাকাত আসে, তারা যাকাত আমরা দিয়ে দিব। লাখে কত? ২৫০০০। লাখে কত? ২৫০০০। গরিব আপনার দরজায় যাবে না, আপনি খুঁজে কোথায় গরিব রয়েছে, কোথায় মিসকিন রয়েছে, তাদেরকে খুঁজে বের করে দায়িত্ব আপনার, আপনি তাদের হাতে পৌঁছে দেওয়া। অন্য বলবেন যে টাকা পয়সা আমার, আমি দিব, তাদের কাছে আমি কেন যাব? টাকা পয়সা কি কারো বাপের পেট থেকে আসছে, মায়ের পেট থেকে আসছে? না, এটা আল্লাহ তাআলার দেওয়া রিজিক। কার দেওয়া? জোরে বলেন, কার দেওয়া? আল্লাহ তাআলার দেওয়া রিজিক আল্লাহ দিয়েছে। এই জন্য তো দেখেন না, কুঠিপতি সকালে সন্ধ্যায় কি হয়ে যায়? ফকিন্নি হয়ে যায়। কুঠিপতি সকালে সকালবেলা প্রধানমন্ত্রী, দুপুর বেলা খাওয়াটাও খাইতে পারে না। আছেন এমন? হ্যাঁ, এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, যাদের টাকা পয়সা আছে মনে করবেন এটা আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছে, আল্লাহ আমাকে দিয়েছে, ওই বিধান আমি একটু ছাড়বো না। যদি একটু ছাড়েন, খোদার কসম করে বলি,
যত সম্পদ রয়েছে সব সম্পদ বরবাদ হয়ে যাবে, সব সম্পদ হারাম হয়ে যাবে। যদি কারো 1 টাকাও যাকাতের কম হয়, হারাম হয়ে যাবে। আর কেউ যদি সুদে টাকা লাগান, ঘুষ খান, এই জায়গায় নাই, হ্যাঁ, আমগুলো দিকে আছে, এই জায়গায় নাই আলহামদুলিল্লাহ। যারা সুদের টাকা লাগান, যারা ঘুষ খান, তারা যদি কোটিপতি হন, এই সুদের মধ্যে কোনো যাকাত নাই, হারামে কোনো যাকাত নাই। ঘুষ, সুদ, এটার উদাহরণ হচ্ছে বাথরুমের পায়খানা। পায়খানার মধ্যে যাকাত আছে? কথা কয় না। বাথরুমের ময়লার মধ্যে যাকাত আছে? ঠিক তদ্রূপ ঘুষ, সুদের মধ্যে যাকাত নাই। তারা তো এমনি জাহান্নামী, এমনি তারা জাহান্নামের আগুনের মধ্যে জ্বলবে যদি তওবা না করে। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, অনেকে আমরা যাকাত দেই, ওই ট্রাক ভর্তি করে কাপড় কিনি, দোকানে যাইয়া বলি যাকাতের টাকাগুলা দাও, যাকাতের কাপড়গুলা দাও। অনেকে বলে না, কাপড়ের মধ্যে কি যাকাতের কাপড় লেখা থাকে? হ্যাঁ, তাহলে কেন সর্বনিম্ন কাপড়গুলো আপনি কেন? এটা তো আপনার হক না। এটা যারা দরিদ্র, যারা এতিম, যারা মিসকিন, তাদেরকে দিয়ে দেন। আপনি কাপড় কিনে হ্যাঁ, আবার সিরিয়াল ধরেন, আবার এই সমাজের মধ্যে আমি চিন্তা করেন যে আমি দানবী, আমি কাপড় দেই মানুষকে, আমার জন্য দোয়া করবা। আর তোমার জন্য কেন দোয়া করবা? এটা তো গরিবের হক। কি ভাই, এটা তো গরিবের হক, মিসকিনের হক। তাদের হক তাদের কাছে ফিরিয়ে দাও, বাস, খালাস। দোকানে যে সর্বনিম্ন কাপড়টা যাকাতের কাপড়টা দেন কেন? আমি যেই কাপড়টা পরি, আমি যেই কাপড়টা ভালোবাসি, আমার প্রতিবেশী দরিদ্র লোক, এতিম মিসকিন, তাদের জন্য সেই কাপড়ে পছন্দ করতে হবে। আমার 10 লাখ টাকা যাকাত এসেছে, আমি তাদেরকে 500 টাকা 1000 টাকা না দিয়া এরকম ভাবে আমি 10 জনকে দেব, যাতে করে আগামী বছর তারা স্বাবলম্বী হয়ে তারাও যাকাত দিতে পারে। এরকম ভাবে যাকাত দিলে এইটাকে বলে পরিপূর্ণ যাকাতের হক আদায় করছে। মানে আমি সকালকে 100 টাকা করে, 50 টাকা করে, 500 টাকা করে ধরাই দিলাম, ওই বেড়ায় স্বাবলম্বী কি হইব? আগামী বছর আরো বেশি গরিব হয়, ঠিক না? এই জন্য নিয়ম কি, যে তুমি 10 জন 15 জন দেওয়া লাগবে না। তোমার যদি 3 লাখ টাকা যাকাত আসে, তুমি 2 জন 3 জনকে দাও, 1 লাখ টাকা দিয়ে দাও, একটা ব্যবসা বাণিজ্য ধরায় দাও, যাতে করে সামনেও সে স্বাবলম্বী হয়ে সে নিজে যাকাত দিতে পারে। এই জন্য আমরা চিন্তা করব, আমাদের মস্তিষ্ক এরকম করতে হবে। আমি আগেই বলেছি, এমন লোককে দেব যে লোক সুদে টাকা না লাগায়, যে লোক ওই টাকা অন্য কাজে না লাগায়। আমার কথা বুঝে আসে? এই জন্য আমরা চিন্তা করব যে যাকাত কোথায় দিলে সুন্দরভাবে আদায় হবে। আর কটা বাজে? আমরা চিন্তা করব, বা আমরা এভাবে যাকাত দিব যাতে করে একজন দরিদ্র মানুষ, একজন গরিব মানুষ আগামী বছর মানুষের কাছে হাত পাততে না হয়। এরকম ভাবে যাকাত দেওয়া সবচেয়ে উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে পরিপূর্ণভাবে এই যাকাত আদায় করে আল্লাহ তাআলা আদালত থেকে বেঁচে যাওয়ার তৌফিক দান করুন। এই বছর ফিতরা সর্বনিম্ন 110 টাকা, সর্বনিম্ন 110 টাকা। ফিতরার টাকা ঈদগাহে যাওয়ার পূর্বেই দেওয়া সুন্নত, ঈদগাহে যাওয়ার পূর্বে দেওয়া সুন্নত। সবচেয়ে কম ফিতরা কত? 110 টাকা। কিসমিস আছে, কিসমিস হিসাব করলে আরো বেশি, তারপরে আরো অনেক কিছু আছে, ওগুলো হিসাব করলে আরো বেশি। কিন্তু আমরা দরিদ্র মানুষ, এই জন্য যারা দরিদ্র, যাদের মোটামুটি ধরেন 2,30,000 বা 3 লাখ 4 লাখ টাকা আছে, আমি মনে করি তারা 110 টাকা করে ফিতরা দিব।
যারা কোটি কোটি টাকার মালিক তারা বেশি করে ফেতরা দিন, কি কর? যারা যত টাকা মালিক ওই অনুযায়ী ফেতরা দেওয়া ভালো, নাকি? আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নত পড়েন না, সুন্নত পড়ে নেই।